নমস্কার। জুন মাস থেকেই মঙ্গলময় হবে মেষ যাদের রাশি অথবা লগ্ন, সিংহ যাদের রাশি অথবা লগ্ন, ধনু যাদের রাশি অথবা লগ্ন। মঙ্গলের কৃপায়, মঙ্গলের ট্রানজিট মেষ রাশিতে হওয়ার ফলে এই তিনটি রাশিলগ্নের জীবনে মঙ্গলের আশীর্বাদে হতে চলেছে মঙ্গলময় জীবন। কোন কোন বিষয়, কোন কোন দিকে অবশ্যই আজকের প্রোগ্রামে আলোকপাত করে দেব। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। মঙ্গল এই তিনটে রাশিলগ্ন যথেষ্ট সাপোর্টিংকারী। যেমন মেষ সাপেক্ষে মঙ্গল হচ্ছে মেষের অধিপতি এবং মঙ্গলের মূল ত্রিকোণ ঘরই হচ্ছে মেষ। সিংহর সাপেক্ষে মঙ্গল রাজযোগকারী প্ল্যানেট। ধনু সাপেক্ষে মঙ্গল হচ্ছে পঞ্চমপতি, দৈভপতি, অর্থাৎ পঞ্চম ভাবে প্রবেশ করছেন। মঙ্গল কোন বিষয়গুলোকে রিপ্রেজেন্ট করে? মঙ্গল আমাদের শক্তি, আমাদের পরাক্রম, আমাদের হার না মানা লড়াই করা মানসিকতা। মঙ্গল তেজ, মঙ্গল মোটিভেট, মঙ্গল ভূমি, মঙ্গল আমাদের পরাক্রমতার পরকেষ্ঠা এবং কোনো জিনিসকে যতক্ষণ না সে পাচ্ছে ততক্ষণ পর্যন্ত সে বসে থাকতে পারে না। মঙ্গল সৌর্যের পথিক, মঙ্গল আমাদের রক্ত। কারণ মঙ্গল আমরা ঘুম থেকে শুরু করে ঘুম থেকে উঠবো, ঘুমাতে যাব, ততক্ষণ পর্যন্ত যে শক্তির প্রয়োজন সে শক্তি মঙ্গল রিপ্রেজেন্ট করে। শক্তি ছাড়া আমরা কখনো এগোতে পারবো না। আপনারা যেখানে যান না কেন, আপনারা ঘুম থেকে উঠে হাঁটাচলা করবেন, সেক্ষেত্রেও মঙ্গলের প্রয়োজন। আপনারা কর্মক্ষেত্রে যাবেন, সেখানেও মঙ্গলের প্রয়োজন। আপনারা লড়াই করবেন, সেখানেও মঙ্গলের প্রয়োজন। আপনারা বাসে, ট্রামে, অটোতে, গাড়িতে ড্রাইভিং করার সময় সেখানেও মঙ্গল। মঙ্গল কিন্তু আপনাদের শক্তিকে রিপ্রেজেন্ট করে। তা সেই মঙ্গল আপনাদের জীবনে হতে চলেছে মঙ্গলময়। কোন কোন দিকে এবার আলোকপাত করছি। দেখুন, মঙ্গল পয়লা মে যখন ঢুকবে মেষ রাশিতে, তারপর থেকে পুরো জুন মাসটা ধরে মেষ, সিংহ, ধনু পেতে চলেছেন অসম্ভব মোটিভেট মানসিকতা, অসম্ভব পরকেষ্টা শক্তি অর্জন করার ক্ষমতা। কিন্তু এটাও সচেতন থাকতে হবে যে আপনাদের ভিতরে রাগ, তেজ, হঠকারিতা, কারণ মঙ্গল কিন্তু হঠকারিতা কেন? কারণ হচ্ছে কোনো জিনিসকে সে না পাওয়া পর্যন্ত স্থির থাকতে পারে না। তাহলে স্থির হওয়ার জন্য অবশ্য শান্ত থাকতে হবে। আর স্থিরতা আপনাকে দেবে না, আপনার মধ্যে এমন শক্তি প্রদান করবে যে আপনাকে ছুটে বেড়াতে হবে কোনো কিছুকে পাওয়ার জন্য। কোন বিষয়গুলো পাওয়ার জন্য? যে যার বিষয়। কেউ হয়তো অর্থের জন্য, কেউ হয়তো কর্মটাকে দারুণ জায়গায় পৌঁছানোর জন্য, কেউ হয়তো পড়াশোনার জন্য, কেউ হয়তো সংসার জীবনটাকে সুখে রাখার জন্য। তাহলে আপনাকে ছুটতে হবে, ছুটে বেড়াতে হবে। আর ছুটে বেড়ানোর ক্ষেত্রে যে শক্তির প্রয়োজন সেটা মঙ্গল আপনাকে প্রোভাইড করবে। কিন্তু হঠকারিতা, অধৈর্য এটা আনলে চলবে না, এটা কিন্তু অটোমেটিক চলে আসবে। যাদের হরস্কোপে মঙ্গল যথেষ্ট পাওয়ারফুল, যথেষ্ট পজিটিভ আছে, তারা কিন্তু অনেকটাই শক্তি পাবে এবং সব থেকে ফল তাদের জীবনে দেবে। যাদের মঙ্গল মেষে আছে অথবা সিংহে আছে, অথবা মঙ্গল মকরে আছে, অথবা মঙ্গল ধনুতে আছে, তারা কিন্তু যথেষ্ট ভালো ফল লাভ করবে, হ্যাঁ পাবে। এবং পামে মঙ্গলের স্থানটা যথেষ্ট ভালো, তারাই কিন্তু ফলাদেশগুলো এবং মোটিভেট হওয়ার ফলাদেশ, ভালো ফল পাওয়ার ফলাদেশ লাভ করবে। দেখবেন এই জুন মাসে আপনারা যেমন মনের দিক থেকে অনেকটাই শান্তি পাবেন, মনের দিক থেকে অনেকটাই এগিয়ে যাওয়ার ক্ষমতা পাবেন এবং আপনারা
শক্তি পাবেন, ঠিক তেমন সাহস পাবেন। যে সাহসের অভাবে আজ আপনারা অনেকটা পিছিয়ে পড়েছিলেন, যে সাহসিকতার জন্য আপনারা এই কাজটা ওই কাজটা করতে ভয় পাচ্ছিলেন, সেই ভয় পাওয়া জায়গাটা দূর করবে কে? স্বয়ং মঙ্গল। আর কি কি ফল দেবে দেখবেন, আপনারা নিজেদের চেষ্টা ক্ষমতায় পরাক্রমের দরুন আপনারা এই মাসে অনেকটাই পরিকল্পনা নিতে পারবেন, এবং পরিকল্পনা হবেও, বাস্তবায়িত হবে। যদি আপনাদের দশম দশা অন্য গ্রহ পজিশন ঠিক থাকে, তাহলে নিজস্ব ঘর, নিজস্ব বাড়ি, নিজস্ব জমি আপনারা লাভ করতে পারবেন। এছাড়াও আপনারা আর কি কি পাবেন? অর্থ, যেহেতু কলিযুগে মঙ্গল যথেষ্ট অর্থের জন্য রিপ্রেজেন্ট করে, তাহলে অর্থ আনয়নের ক্ষমতা অটোমেটিক আপনার মধ্যে প্রোভাইড করবে, এবং আপনারা নিজের চেষ্টায় পরিশ্রমের দরুন, অধ্যবসার দরুন, কারণ মঙ্গল কিন্তু চেষ্টা, পরিশ্রম, অধ্যবসা, লক্ষ্যে স্থির থাকা, এর দরুন আপনারা কিন্তু অবশ্যই বিগত দিনের তুলনায় ভাগ্যের যে সঠিক পরিবর্তন হওয়া দরকার সেটা আপনারা করতে পারবেন। এছাড়া আর কি ফল পাবেন? যারা এখানে বিশেষ করে যে কোনো প্রশাসনিক দপ্তর আছে, যে কোনো প্রশাসনিক দপ্তর, সেই দপ্তরের উঁচু র্যাঙ্কে যেমন বসতে পারবেন। যারা চাকরি পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য অনেকটা বেনিফিট হবে এই তিনটা, মেষ, সিংহ, ধনুর ক্ষেত্রে। এছাড়াও যারা ডিফেন্স বিষয়ে আছেন, পুলিশ, মিলিটারি, বিএসএফ, আর্মি, এই রিলেটেড যারা কর্ম করছেন তাদের যথেষ্ট ভালো হবে, কিন্তু তাড়াহুড়া বা রাগ ক্রোধটাকে বেশি প্রাধান্য দেবেন না, শান্ত থাকুন। প্রমোশন হবে, স্থান পরিবর্তন হবে। ধনুর ক্ষেত্রে কিন্তু একটা কথা বলবো, যেহেতু দ্বাদশপতি এবং পঞ্চমপতি, সেই হিসেবে কিন্তু আপনার চাকরি বা ব্যবসা যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, একটু বাইরের দিক থেকে বেশি যোগাযোগ আসবে, বা আপনাকে প্রায় বাইরে বা জন্মস্থান থেকে একটু দূরে ছোটাছুটি করতে হবে। আর কি কি ফল দেবে এবার সেটা ধীরে ধীরে জানুন। যারা এখানে বিল্ডার্স রয়েছেন, যেমন ইট, বালি, সিমেন্ট বা ভূমি নিয়ে কর্ম করছেন, মাটি বিষয়ক কর্ম করছেন, তাদেরও কিন্তু ডেভেলপমেন্ট কিন্তু এই মাসটিতে শো করছে। আপনি একজন ডব্লিউবিসিএস, আইএস, আইপিএস এর জন্য চেষ্টা করছেন, বা যে কোনো রেল দপ্তরের চেষ্টা করছেন, টেকনিক্যাল যেমন সিভিল ইঞ্জিনিয়ার চেষ্টা করছেন কর্মের জন্য, তাহলে যথেষ্ট ভালো হবে। এছাড়াও আর কি কি ফল দেবে? যারা আইটি ডিপার্টমেন্টে, টেকনিক্যাল সাইডের আইটি ডিপার্টমেন্টে চেষ্টা করছেন, যে কোনো কনসালটেন্সি বিভাগে চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো ফল প্রদান করবে স্বয়ং মঙ্গল। এছাড়াও এখানে শুধুমাত্র একটা কথা বলবো, যারা যুদ্ধ বিগ্রহের সঙ্গে যুক্ত, যেমন মঙ্গল সেনা বিভাগটাকে নির্দেশ করে, তাদের বলবো নিজের রাগ ক্রোধটাকে যথোপযুক্ত সংবরণ করবেন। আর উঁচু লেভেলে যারা বসে আছেন বা যে কোনো কর্মক্ষেত্রে বসে আছেন, তারা যতদিন পর্যন্ত মঙ্গল কেতু নক্ষত্রে থাকবে, তার ততদিন পর্যন্ত একটু সাবধানে নিজের কর্মটাকে প্রাধান্যতা বিস্তার করবেন। যারা এখানে শল্য চিকিৎসক আছেন তাদের যথেষ্ট ভালো ডেভেলপমেন্ট হবে, কিন্তু যারা এখানে ইলেকট্রিক ইঞ্জিনিয়ার আছেন তারা একটু সাবধানে কর্ম করবেন। আর এখানে বলবো নিজের ইগোটাকে কন্ট্রোল করুন, কারণ ইগোর বশবর্তী হয়ে যদি সেটাকে কন্ট্রোল না করতে পারেন, তাহলে কিন্তু প্রেম, প্রীতি, ভালোবাসা বা অন্য যে কোনো ক্ষেত্রে কিন্তু সমস্যা আপনাকে ফেলতে হতে পারে। একটু অহমিকা বৃদ্ধি ঘটবে, মঙ্গল কিন্তু অহমিকাও বৃদ্ধি ঘটায়। অহমিকা বশবর্তী হবেন না, তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। আর যাদের নেগেটিভিটি, মঙ্গলের নেগেটিভিটি যথেষ্ট পরিমাণে রয়েছে জন্মকুণ্ডলীয় পামে, তারা আইনি সমস্যার মধ্যে যদি পড়ে থাকেন, তাহলে এই মাসটায় একটু সচেতন হয়ে থাকুন। আইনি জটিলতা কিন্তু আপনাকে একটু বিড়ম্বনায় ফেলতে পারে। এখানে বলবো মঙ্গলের যে শক্তিটা, এই শক্তিটাকে যদি আপনারা অ্যাবজর্ব করতে পারেন জন্মকুণ্ডলী থেকে, আপনার জন্মকুণ্ডলীতে মঙ্গল কোথায় বসে আছে সেটা আমি জানি না, কিন্তু মঙ্গলের যদি পজিটিভিটিগুলোকে পেতে হয়, তাহলে মঙ্গলের যে কারকতা তা আপনাকে বুঝতে হবে। তার জন্য কি করতে হবে? যদি মনে করেন ব্যক্তিগত হরোস্কোপ ও পাম অ্যানালাইজ করতে চান, কনসালটেন্সি নিতে চান, তাহলে স্ক্রিনে আছে ফোন নাম্বার ও ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করুন।
আপনাকে সঠিক পথ সঠিক দিশা আমি দেখাতে 100% সক্ষম। এছাড়াও আমি অনলাইন বাই ফোন কনসালটেন্সি যেমন করে থাকি, ঠিক তেমন আমি প্রতি শুক্রবার থাকি শোভাবাজার চেম্বারে। অবশ্যই আসুন, আপনার জন্মকুণ্ডলী ও পাম অনুযায়ী আপনাকে 100% সঠিক দিশা আমি আপনাকে দেখাতে পারবো। মঙ্গলের শক্তিকে যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে আপনারা এই মাসটিতে মঙ্গলময় করে তুলতে পারবেন নিজের স্বয়ং কর্মের দ্বারা। আপনি চাকরি, ব্যবসা এবং আপনার অর্থনীতির জায়গাটায় আপনি অবশ্যই ভালো উন্নতির ফল লাভবান হবে, স্বয়ং মঙ্গল আপনাকে দেবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।